যশোর এক আসনের ১০২টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শার্শা উপজেলায় মোট ৬৯টির মধ্যে ৩৫টি এবং বেনাপোল পৌর এলাকার ৩৩টি কেন্দ্রের মধ্যে ১৬টি ঝুঁকির তালিকায় রয়েছে। নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা যুক্ত হচ্ছি বেনাপোল প্রতিনিধি শেখ নাসির উদ্দিনের সাথে। নাসির, যশোর এক আসনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে কি আপডেট আছে আপনার কাছে? জি মুনিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ৮৫-১ যশোরের শার্শা অর্থাৎ বেনাপোল স্থলবন্দর এটি একটি আসন। আগামী পরশুদিন এই জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ করতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বিজিবি, পুলিশ, আনসার তারা এখানে সবকিছুই তারা সম্পূর্ণ করেছে। আসলে এই 11টি ইউনিয়ন, একটি পৌরসভা, 2টি থানা মিলে ৮৫-১ আসন এই জাতীয় সংসদ নির্বাচন হবে। এখানে আসলে ভোটার সংখ্যা হলো ১,৫৩,২৯৬, পুরুষ ভোটার, মহিলা ভোটার ১,৫৫,১১৮ এবং তৃতীয় লিঙ্গে ৩ জন। আসলে এখানে 5 প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। এখানে ৩30 জন পুলিশ মোতায়েন হয়েছে এবং ১,৩26 আনসার সদস্য মোতায়েন হয়েছে। এই উপজেলা ভোট কেন্দ্র হলো ১০২টি, অতি ঝুঁকি ৫২টি কেন্দ্রে। এখানে ৫২টি কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে এবং ১০২টি ভোট কেন্দ্রে এখানে সিসি ক্যামেরার আওতায় থাকবে, যেটা আমাকে নিশ্চিত করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে রাব্বি। তবে এখানে আইন শৃঙ্খলা বলতে গতকাল এবং আজকে এই দৌলতপুর সীমান্তে এবং কাইবা সীমান্তে বিজিবি 2টি অস্ত্রের চালান, ভারী অস্ত্রের চালান আটক করেছে। এখানে এই সীমান্তে বিজিবি খুবই তৎপর এবং এই 5 প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে যাতে নির্বাচন সম্পূর্ণ হয় সেই আলোকেই তারা কাজ করছে। এখানে 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ট্যান্ডিং ফোর্স হিসেবে তারা কাজ করবে বলে যেটা সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন। বিজিবি এখানে নিরলসভাবে কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তারা এই ভোট কেন্দ্রে, বিভিন্ন কেন্দ্রে তারা র্যাকি করছে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তারা এখানে কাজ করছে। তবে এখানে জামাত এবং বিএনপি স্থানীয় সাধারণ ভোটাররা বলছে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে যেটা জানা যাচ্ছে। এই ছিল সর্বশেষ যশোরের বেনাপোল থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।